কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আমিন বহিষ্কার। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নং ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের পক্ষ থেকে সকল নেতাকর্মীদের তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কোনো বিদেশি বা পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না। ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে দেশকে স্বাধীন ও মুক্ত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছরে নয়, বিগত ৫৩ বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল কেউ সঠিকভাবে দেশ পরিচালনা করেনি। সবাই নিজেদের জন্য ধান্দা ও লুটেপুটে খেয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯৭১ সালের পর থেকে যারাই ক্ষমতায় ছিল সবাই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ও বিরোধী দলকে দমন করার জন্য রাষ্ট্র শাসন করেছে, আন্তরিকভাবে কেউ কাজ করেনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন না হলে কি দেশটা বঙ্গোপসাগরে তলিয়ে যাবে? টকশোতে গিয়ে বিএনপির এক বড় নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি নির্বাচন নিয়ে তারা কেন জানতে চাইলে উত্তরে তিনি বললেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে দেশকে রক্ষার জন্য আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। প্রতিবেশী রাষ্ট্র যেন আবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এদেশের ক্ষমতায় বসাতে না পারে। তিনি বলেন, আমি ওই বিএনপি নেতাকে বলেছি, এত বড় সাহস তারা কখনো পাবে না এবং কখনো সফলও হবে না। ফ্যাসিস্ট হাসিনাকে তারা এদেশে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, একদল চাঁদাবাজকে বিদায় করেছি, আরেক চাঁদাবাজকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এজন্য সংস্কার প্রয়োজন ও জরুরি।